শিব হে। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। ভোলে বাবা পার করেগা। শিব বাবা বম 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 বম। ওকে, আমরা পরিয়ামে আসি, তারপর কথা বলা শুরু। রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বাবা বম 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 বাজায় বুলায় গাল। শিবরাত্রি স্পেশাল পর্ব চলছে আমাদের। লাখ টাকার লক্ষ্মী লাভের 3 মা লক্ষ্মী আজকে লাল পাড় সাদা শাড়িতে কি সুন্দর দেখাচ্ছে। আলাপ শুরু করি আগে আমার 3 মা লক্ষ্মীর সঙ্গে। প্রথমে নমস্কার সুদীপ্তা দি। নয়না। হ্যাঁ, আমি নয়না দাস আচার্য, নবদ্বীপবাসী। আমি নবদ্বীপ থেকে এসেছি। আসলে নবদ্বীপ শহরটা সবাই চৈতন্য সংস্কৃতির ঐতিহ্য এবং সংস্কৃতি হিসাবেই জেনে এসছে, কিন্তু শৈব সংস্কৃতিরও ধারক ও বাহক আমাদের নবদ্বীপ হেরিটেজ শহর। সেখানে অবস্থান করেছেন 7 শিব। 7 শিব প্রতিষ্ঠা রয়েছেন সেখানে। তাদেরই মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিব হচ্ছে আমাদের বাবা বুড়ো শিব। তিনি আনুমানিক 1000 বছরের পুরনো এবং এখন যে মন্দিরটি, নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠিত, সেটি 1907 খ্রিস্টাব্দে শ্রী শ্রী তারাপ্রসন্ন চূড়ামণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1907। আচ্ছা। এবং বাবার যে কোষ্ঠী পাথরের যে মূর্তিটি, সেটি প্রায় আনুমানিক 1000 বছরেরও পুরনো। বাবার মহত্ব সারা নবদ্বীপবাসী জানেন, যারা মানে নবদ্বীপে থাকেন। তাছাড়াও আমি এখানে বলতে এসেছি, আমাদের শিবরাত্রি থেকে, শিব চতুর্দশী থেকে শিবরাত্রির পুজো শুরু হয়। সেটা চৈত্র সংক্রান্তি অবধি চলে। সেটা আপনার চৈত্র সংক্রান্তিতে বাবার গাজন, এবং তার থেকেও বড় যেটা আমাদের নবদ্বীপ শহরে হয়, সেটা হয়তো অন্য কোথাও হয় না। আমাদের মা দুর্গার সাথে শিব আমাদের বাবা বিয়ে হয়। নবদম্পতি যেরকম ভাবে মানে বিয়ে হয় আসলে, হ্যাঁ বিয়ে হয় যেরকম ভাবে, মানে যৌতুক দেওয়া হয়, কনে সাজানো হয়, বাবাকে বরবেশে সাজানো হয়, এবং বাবার মধ্যেখানে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণে মা 7 পাকে ঘুরে সিঁদুর দান করে এবং সেখানে লুচি মিষ্টি পুণ্যার্থীদের খাইয়ে তারপর আমাদের প্রতি বছর। তুমি কখনো শিবরাত্রি করেছো? আমি ছোট থেকে শিবরাত্রি করে থাকি, প্রত্যেক বছর। তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে যাতে তুমি মাহাত্ম্য বুঝতে পেরেছো? হ্যাঁ, আজ থেকে ধরো মানে 10 বছর আগেকার কথা বলছি। তখন মন্দিরে যেতাম, বাবার পুজোও করতাম, কিন্তু তখন তো বয়সটা একটু অল্প ছিল। অত মানে পুজো করতেই হয়, এত ভক্তি করতে হবে, পুজো করতে হবে তা নয়। এবং তখন আমাদের ফেসটা খুব খারাপ, মানে আমার তখন বাবার ব্যবসা ভীষণ রকমের খারাপ অবস্থায় চলে গেছে। ওই সময়টা আমাদের মন্দিরটা হচ্ছে নবদ্বীপের মিড অফ দি পয়েন্টে। তো আমি ওখান থেকে একটা বান্ধবীর বাড়িতে গিয়েছি সন্ধ্যাবেলায়। ওখান থেকে হাসছি, খুব কাঁদতেই আসছি। এত খারাপ সময়, এত খারাপ পরিস্থিতি। আমি হঠাৎ করে সেই সময় আমাদের বাবার প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি হয়। তো আমি হঠাৎ করে ওখানে দাঁড়ালাম, কেন জানি না, কোনোদিন এরকম দাঁড়াই না, এমনি দাঁড়ালাম। আমি অঝরে ওখানে দাঁড়িয়ে কাঁদলাম। বাবার পুরো আরতিটা দেখে আমি অঝরে কাঁদলাম। তারপর থেকে মানে মন্দিরটার প্রতি আমার যেন একটা আত্মার টান। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মা জানে আমি চা খাবো, খেয়ে আমাকে মন্দির যেতে হবে। আগে আমাকে বাবার পুজো করতে হবে। আমার যত শত কাজ থাক, আমি আগে মন্দির যাব, বাবার মাথায় জল ঢালবো, তারপর আমি সেখান থেকে যে কোনো কাজে। আমার বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 5 মিনিট। আচ্ছা, তারপর কি পরিস্থিতির কিছু বদল হলো? হ্যাঁ, পরিস্থিতির বদল হয়েছে। মা এখন নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেছে। মায়ের সাথে সাথে আমিও নিজে কিছু টুকটাক মানে মায়ের হেল্প করি। দুজনে এখন আমাদের সচ্ছল পরিবার। বাবাও আমাদের সাথে মানে কাজ করে এবং বাবাও আমাদের সাথে, মানে আমরা এখন বাবার আশীর্বাদে হ্যাপি ফ্যামিলি। তোমার বাবা মা এসছেন? হ্যাঁ, বাবা মা এসছেন। কোথায়? ও নমস্কার। আর মাঝখানে আমার ছেলে। তাই তো মনে হচ্ছে। ওর নাম কি? ঋষিক আচার্য। তুমি যদি আজকে এখানে খেলে 1 লক্ষ টাকা যেত, নয় না, কি করবে? এই যে শিবরাত্রির সময় যখন অনেক পুণ্যার্থীরা আসেন, তো মন্দির ফান্ডের তো অবশ্যই থাকে, কিন্তু আমার ইচ্ছা যে আমি তাদের কিছু মিষ্টান্ন, কিছু জল, মানে তাদের সেবার জন্য কিছু পয়সা আমি মন্দির ফান্ডকে দান করব। এবং বাকি টাকা আমি আমার মাকে তার ব্যবসায় হেল্প করার জন্য আমি আমার মাকে দিয়ে দেবো। অনেকে যারা জানেন না হয়তো নবদ্বীপের এই গোটা ঘটনাটা, তারাও জানলেন। এবার যাব আমার দ্বিতীয় মা লক্ষ্মীর কাছে, ভগবতী। নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি তারকেশ্বর থেকে এসেছি, ভগবতী মুখার্জি। বাবা তারকনাথেরই কিছু কথা বলি। হ্যাঁ, বলুন। বাবার দয়ায় আমরা খাওয়া পড়া সব, পুরো শ্বশুরমশাই পুরোই ছিলেন প্রধান। তারপর আমার স্বামী মন্দিরে। আচ্ছা। আমার স্বামী অসুস্থ হয়ে যাওয়ায় আমার ছেলে এখন করছে। আচ্ছা। আমার স্বামী
ওখানকার যে যা অসুখ বা মনস্কামনা নিয়ে কেউ যদি ওখানে ধন না পড়ে, বাবা তাকে ওষুধ দেয় এবং সুস্থও করে দেয়। ওষুধ কিভাবে দেন? ওষুধ ওই ধন না পড়ে ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই ওষুধ দেবে, তাকে ভক্তি ভরে তুলে নিতে হবে। একজনের স্বামী মানে পঙ্গু হয়ে গিয়েছিলেন, আমার স্বামীর কাছে এসে কান্নাকাটি করতে, আমার স্বামী তাকে ধন্না ফেলে, হবিষ্যি খেয়ে ধন্না পড়তে হয়। ধন্না পড়তে হয় মানে একটু ব্যাপার। ওখানে বাবার মন্দিরে নাট মন্দির আছে, নাট মন্দিরে হবিষ্যি করে নতুন বস্ত্র পরে পুজো করিয়ে দেবে আমার স্বামী। পুজো করিয়ে দিলে ওইখানে এক মনে বাবাকে মনে প্রাণে ডেকে যেতে হবে। 3 দিন জলগ্রহণ করা যাবে না। 3 দিন পর থেকে বাবার চন্নমেত্য একটু করে, সকাল বিকাল 1 ঘটি করে। এবার আমার স্বামী তাকে ফেলেছিল, সে এখন রাত্রিবেলা পুকুরে যাচ্ছিল মুখ হাত ধুতে, একটা বাচ্চা ছেলে বসে কাদামাটি খেলছিল। বলছে, কে রে তুই? কাদের বাচ্চা? ওখানে তো অনেক যাত্রী যায়। কাদের বাচ্চা? বলছে, আমি বিশ্বনাথ। আর তার পাশেই একটা কলা পাতা পড়েছিল। ও তখন কি করলো, ও ঘুরে এসে দেখছে ছেলেটাও নেই, আর একটু খানিকটা কাদামাটি পড়ে আছে। এবার ও তখন ওই কলা পাতায় মুড়েই কাদামাটিটা নিয়ে বাড়িতে চলে আসে। এসে সারা রাত এই মন্দিরে, নাট মন্দিরে বসে থাকে। এবার আমার স্বামীর কাছে ভোর হতেই সকালবেলা এসেছে, ঠাকুরমশাই আমার দয়া হয়ে গেছে। না কি পেলে? না তালশাঁস সন্দেশ 4 পিস হয়েছে। তালশাঁস সন্দেশ? সন্দেশ হয়ে গেছে এই কাদামাটিটা। আচ্ছা। এবার ও বললো, কি করবো ঠাকুরমশাই? বললো, স্বামীকে গিয়ে খাইয়ে দাও, গা মাথায় বুলিয়ে দাও, দিলেই তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। তাই করলেন, স্বামীকে খাইয়ে দিতে সুস্থ হয়ে যেতে আবার বাবার কাছে এলো। আমার স্বামী আবার বলে দিল, তুমি বাবার মাহাত্ম্য একটু প্রচার করো, সবাইকে বলো। আবার আমার ছেলে হতো, আমি 3 দিন ধরে খুব কষ্ট পেয়েছি। কেন? হ্যাঁ, তখন তো আমাদের সময় সিজার টিজার ওঠে না। এবার আমি ওই বাবা তারকনাথকেই ডাকছি। আমার ওই বাড়িতেই বিয়ে হয়, আমি 1 বছর জল নিয়ে যাই, তার পরের বছরই আমাকে ওই বাড়িতেই বাবা তারকনাথ ট্রেনে নেয়। তারপরেই আমার ছেলে, আমি মাথার কাছে দেখছি বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম ওই ত্রিশূল হাতে, সেই জটা দেখতে পাচ্ছি। আমার অনেক কষ্ট লাগো। ছেলে হলো, ছেলের কপালে চাঁদ হলো। আপনার ছেলে এসছেন? আমার ছেলে এসেছে। ও নমস্কার। ও এখন পুরোহিত তারকেশ্বর মন্দিরের পুরোহিত। আচ্ছা, ওনারই কপালে? হ্যাঁ, কপালে চাঁদ। তারকেশ্বর মন্দিরের গল্প একটু বলুন। তারকেশ্বর মন্দির অনেক পুরনো। তারকেশ্বর মন্দিরের দূরে প্রায় 5 কিলোমিটার দূরে একটা রাজবাড়ি ছিল, রামনগর রাজবাড়ি। ওখানকার রাজা ছিলেন রাজা ভাড়ামল্ল। ওনার একটি বড় গোশালা ছিল। গোশালার রক্ষণাবেক্ষণ করতেন মুকুন্দ ঘোষ নামে একজন ভদ্রলোক। এবারে গোশালায় একটি গাভী ছিল, কামধেনু নামে একটা গাভী ছিল। গাভীটার প্রচুর দুধ দিত। আগেকার দিনের নিয়ম ছিল কি, সকালবেলা হলে গাভীদের ছেড়ে দিত, বিকালবেলা আপনি ওরা বাড়িতে চলে আসতো। এবারে হঠাৎ করে মুকুন্দ ঘোষ লক্ষ্য করলেন কি, ওই কামধেনু গাভীটার দুধ কমে যাচ্ছে। উনি হয়তো ভাবলেন কেউ হয়তো চুরি করে নিচ্ছে, সেই জন্য দুধ কমে যাচ্ছে। উনি কি করলেন, সকালবেলা যখন গাভীকে ছেড়ে দিলেন, উনি গাভীটার পিছন পিছন গেলেন কি ব্যাপার দেখার জন্য। এখন যেখানে তারকেশ্বর মন্দির, সেখানে আগে জঙ্গল ছিল, শ্মশান, প্রচণ্ড গভীর জঙ্গল ছিল। উনি গিয়ে দেখলেন যে কামধেনু গাভীটা একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছে এবং তার বাট থেকে অটোমেটিক দুধ পড়ে যাচ্ছে। মানে উনি অবাক হয়ে গেলেন দেখে। উনি ফিরে এলেন, রাজাকে সব ঘটনা জানালেন যে এই হয়েছে। সেই রাত্রি রাজামশাই স্বপ্ন দেখলেন, দেবাদিদেব মহাদেব তাকে বলছেন, আমি এই ধরাভূমে কলির মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তারকেশ্বর রূপে অবতীর্ণ হয়েছি। তুই আমার এখানে মন্দির কেটে পুজো কর, মন্দির কর। এবার রাজামশাই কি করলেন, যে ওখানে গিয়ে দেখলেন মূর্তিটা, ওখানটা পুরো জঙ্গল ছিল। উনি ভাবলেন যে মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করার চেয়ে তুলে নিয়ে গিয়ে রাজবাড়িতে প্রতিষ্ঠা করবেন, 5 কিলোমিটার দূরে রামনগর রাজবাড়িতে। মূর্তিটা 7 দিন 7 রাত্রির মূর্তিটা খুললেন আশপাশে, কিন্তু তাও মূর্তির কোনো তল পেলেন না। এবার রাত্রে রাজামশাই চিন্তিত হয়ে পড়লেন যে বাবা, মূর্তির এত খুললাম তাও কোনো তল নেই। সেই দিন রাত্রিবেলা বাবাকে স্মরণ করে শুলেন। বাবা আবার ওনাকে স্বপ্ন দিলেন, তুই কোথায় আমায় খুঁজছিস? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বিস্তার, আমি অনাদি, আমার কোনো শেষ নেই। ওখানেই তুই জঙ্গল কেটে ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমার পুজোর ব্যবস্থা কর। তখন থেকেই তারকেশ্বর মন্দিরে চালু হলো। হাততালি, দারুণ গল্প বাবা, মেসমেরাইজিং। ভগবতী দিকে জিজ্ঞেস করা হলো না, আজকে যদি খেলায় জিতে 1 লাখ টাকা পান কি করবেন? বাবার ভোগে কিছুটা দেবো। আর আমার শ্বশুর মশাইয়ের বাড়ি তৈরি করে গেছে, সেই বাড়িতেই আমরা আছি। পুরনো হয়ে গেছে, একটু বাড়িতে সংস্কার করতে চাই। বাড়ির সংস্কারের কাজে বাকিটা লাগাবেন। আচ্ছা, ওকে। লাবণীর কথা শুনি একটু। নমস্কার দিদি, আমি লাবণী চক্রবর্তী। আমি আমতলা থেকে এসেছি। আমি বহু বছর ধরে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাই। শেওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে আমি তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাই।
বাচ্চারা, কত বয়স্ক সবাই যায়। শুরু করলে কেন এটা? প্রথম 1-2 বছর এমনি গেছি, বাবা ডাকতো, মনে হতো যে যাওয়া দরকার, সেজন্য যেতাম। মাঝে আমার 7 বছরের সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে, মাঝে মনে হয়েছিল যে আমাদের আর সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে পারবো না। তো তখন দাদারা বলল যে বাবার কাছে মানসিক কর, বলে আমি গেছিলাম বাবার কাছে, আমার হাজব্যান্ডকে নিয়েই আমি গেছিলাম। এবং হাজব্যান্ড এসেছে আজকে? হ্যাঁ। কোথায়? ও, তারকেশ্বরে গিয়ে সেই জল আমি বাবার মাথায় ঢালি, ঘটের জল, এবং ওকে বসিয়ে বরের মাথায় আমি ঢেলেছি। তারপর থেকে শুধরে গেছে। হ্যাঁ। বাঁক কাঁধে করে হাঁটো? হ্যাঁ। তোমার বাঁক এনেছো? হ্যাঁ। দেখাও একটু। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना। এখানে তুমি শাওড়াফুলি থেকে জল তোলো? হ্যাঁ। তুলে তারকেশ্বর অবধি যাও। আর কি থাকে এর মধ্যে? আদি গঙ্গার জল থাকে। হ্যাঁ। আরে কি বলতে বলতে যাও? ভোলে বাবা পার করেগা। আর ভোলে বাবা পার করে দেয়। হ্যাঁ। কত সময় লাগে? আমরা সন্ধ্যাবেলা বেরোই, আমাদের পৌঁছতে পরদিন সকাল হয়ে যায়। সারা রাত্রির সারা রাত হাঁটি আমরা। কি প্রার্থনা করো? প্রার্থনা করি যেন আমার পরিবেশ সব সময় ভালো থাকে। থ্যাংক ইউ। রেখে এসো এটা। লাবণী যদি আজকে খেলে 1 লাখ টাকা যেত, কি করবে? আমার বিয়েটা তো ভালো করে অনুষ্ঠানভাবে করতে পারিনি। কেন? তো আমার ফ্যামিলি থেকে সম্ভব হয়নি। আচ্ছা, ঠিক আছে, তো ইচ্ছা আছে যে আমাদের সামনে বিবাহবার্ষিকীতে আমরা ভালো করে করব। আর আমার মাকে একটা সোনার কানের করে দেবো। সোনার কানের দুল? কোনোদিন আমার মাকে আমি কিছু দিয়ে উঠতে পারিনি। আচ্ছা, মা এসছেন? না, মা আসেননি। কত বছর হবে সামনের বছরে তোমার অ্যানিভার্সারি? আমরা এই 3 বছরে পড়ে যাব। 3 বছরে পড়বে। আচ্ছা, তো 3 বছরের বিবাহ বার্ষিকীটা ভালো করে করবে। অনেক লোকজন ডেকে খবর দেবে আর কি। এমনি আজকে টিভিতে দেখার পর সবাই জেনে যাবে তোমার কথা। শিবরাত্রি স্পেশাল পর্বে এইসব গল্প তো চলতেই থাকবে খানিকটা করে। তার সঙ্গে 3 মা লক্ষ্মী যখন এসে গেছেন, খেলা তো খেলতেই হবে। শুরু করব প্রথম রাউন্ড 3 জনকে নিয়ে। টাকা ওড়ে দেখো ধরে। তাহলে প্রথমে খেলতে ডাকবো নয়নাকে। এসো। হাত ঢুকিয়ে দাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পারবে ধরে নাও। আসছে হাতের কাছে কিছু না? ফেলবো ওপর থেকে ফেলবো? হ্যাঁ। আচ্ছা, এবার ওপর থেকে পড়ছে পড়ন্ত টাকা, ধরে নাও। গুড 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 গুড। আরো ধরে নাও। হাতের পাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, যতগুলো পারো ধরে নাও। টার্গেট করো, করে ধরে নাও, একসঙ্গে ধরে নাও। গুড 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 গুড। ধরে নাও। আচ্ছা, আবার উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো। বাবা, এসো দেখি, এদিক দিয়ে এসো। কত হলো দেখি। আচ্ছা, 500, 700, 750, 60। 760 টাকা পেয়ে গেছে নয়না ফার্স্ট রাউন্ডে। এবার উড়ন্ত টাকা ধরতে ডাকবো ভগবতী দিকে। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। শিব শম্ভু ত্রিপুরারি, তারকেশ্বর জটাধারী, জয় হরে শিব শম্ভু। একটাও লাগছে না, তাহলে আমি ফেলি। ওপর থেকে ফেলছি। এবার দেখুন ধরতে পারেন কিনা। বড় করে হাত করে ধরে নিন। হ্যাঁ, ধরে নিন। ও, উড়ে গেল। আমি আবার তুলে দিচ্ছি। এই তো আসছে।
আসছে, হ্যাঁ গুড গুড গুড, ধরুন ধরুন। আর আর উঠছে না, তাহলে এবার নামাচ্ছি। এই তো এসছে, এবার দেখুন পড়ছে পড়ছে, যেগুলো পড়ছে তুলে নিন। এই পড়ে যাচ্ছে, আমি আবার উড়িয়ে দিলাম। এইটা দেখুন পারেন কিনা ধরতে। আচ্ছা ওকে, চলে গেছে। 500 একটা দুটো ধরলেই হবে। আচ্ছা এবার ফেলে দিচ্ছি ওপর থেকে। ধরে নিন ধরে নিন, এই তো গুড 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 গুড। আবার উড়িয়ে দিলাম। ও দেখি কত হলো। 50, 10, আবার 50, আবার 10, 500, 500 আর দুটো 50, 620, 620 টাকা পেয়ে গেছেন ভগবতী দি ফার্স্ট রাউন্ড থেকে। এবার উড়ন্ত টাকা ধরতে আসবে লাবণী, এসো। চলো রেডি হও, তোমার সময় শুরু এখন। হ্যাঁ ধরে নাও। চল সব সামনে, শুধু তার নামে বলে। হচ্ছে না, ওটা রেখে দাও, আমি ফেলছি। পড়ন্ত টাকা ধরো, অনেকগুলো পড়ছে। ওপর দিকে তাকাও, ওপর দিকে তাকাও, ধরতে থাকো। ধরো 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 ধরো। ধরে নাও, যা পারছো ধরে নাও। হচ্ছে না, আচ্ছা আমি ফেলবো, ওটা রেখে দাও, আমি ফেলে দিচ্ছি। ধরে নাও ধরে নাও, এই পড়ছে পড়ছে, টাকা পড়ছে, ওপর থেকে পড়ছে। আবার উঠছে। 500 একটা দুটো ধরে নিলেই হবে। হচ্ছে না হচ্ছে না। এবার পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, টাকা পড়ছে পড়ছে পড়ছে। ও আবার তুলে দিচ্ছি। চলে এসো। হ্যাঁ দেখি, 500, দুটো 50, 1000, 1010 টাকা লাবণী পেয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। নয়না আছে 760-এ, ভগবতী দি আছেন 620-তে, আর লাবণী আছে 1010-এ। ভবময়ীর রূপ দেখিয়া কাল ফেরাসে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল। শিব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া কাল ফেরাসে মহাকাল। ভবময়ীর রূপ দেখিয়া কাল ফেরাসে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল। শিব বম 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 বাজায় বুলায় গাল। আজকে কি জানিস তো? হ্যাঁ, কি? শিবরাত্রি। জল ঢালবি না? সে তো আমি ঢেলেই এসেছি। ও ঢালা হয়েও গেছে। আচ্ছা, তারপরে কি প্রার্থনা করলি? আরে বাবা, আমি ঢেলে তারপর বলেছি বাবা মহাদেবের চরণে সেবা লাগি। তারপরে সেবা লেগে তারপর কি হবে? একজন চাই তো। হ্যাঁ, কিছু প্রে করলি? হ্যাঁ। কি করলি? বললাম যে মহাদেবের মতো বর যেতে পাই। হয়ে গেল। তারপর সামলাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ। মহাদেবের তাণ্ডব যখন হবে না, তাতে কি হয়েছে? কি হয়েছে? টুনিও জলে উঠবে। মহাদেব ডম্বরু বাজাবে, টুনিও জ্বলে উঠবে, তারপরে তো কেলেঙ্কারি হবে একটা। দিদি তোমার কানেই তো আজকে ডমরু বাজছে। হ্যাঁ বাজছে তো। তুই দেখেছিস? কেউ দেখেনি এখনো ওরা। আমি ভাবছিলাম কে কখন দারুণ হয়েছে করবে। থ্যাংক ইউ। এটাও শিবরাত্রি স্পেশাল। ওকে তোমরা চেনো? ওর নাম টুনি। ও তোমাদেরকে নানান রকম ভাবে কুলু দেবো। কুলু দেবে, কুলু। ঠিক আছে, গান নিয়ে প্রশ্ন তো। টুনির কুলু যদি ঠিকঠাক করে শোনো তাহলে উপকারই হবে। একটু কান খাড়া করে ওর কথাবার্তা শুনতে হবে। তাহলে দিদি মহাদেবের নাম নিয়ে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে পড়ো। দেখো সব থেকে কমে ভগবতী দি আছেন। তিনজনকে নিয়ে শুরু করবো আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। গানের রাউন্ডের শুরুতে প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে।
তোমার আর পরীক্ষার খাতা এটা একটা। হ্যাঁ বলো। আজ তোমার পরীক্ষা ভগবান। আচ্ছা, 1500 টাকার জন্য তোমার এই উত্তরটা লক করলাম। বাকি দুজনের জন্য সেকেন্ড ক্লু দেখাচ্ছি। যদি মনে হয় অন্য গান তাহলে বাজার বাজাবে, আর যদি মনে হয় এই গানটাই তাহলে তো অলরেডি নয়না বলে দিয়েছে। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। কি বুঝতে পারছি। কেউ চ্যালেঞ্জ করবে? না। নয়না তো উত্তর দিয়েছে, বাকি দুজন কেউ চ্যালেঞ্জ করবে না। 500 টাকার জন্য তৃতীয় ক্লু দেখাচ্ছি। এখনো যদি চ্যালেঞ্জ করতে চাও, ভগবতী দি বা লাবণী যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। 500 টাকার জন্য থার্ড ক্লু সন্ধ্যারা। ওই গানটাই। ওই গানটাই শুনি গানটা। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা বাবা তারকনাথ ছবির গান এটা। নয়না একদম সঠিক উত্তর দিয়েছে। 1500 টাকা পেয়ে যাচ্ছে নয়না প্রথম উত্তরেই তোমার কাছে। তার মানে এখন 2260 টাকা। কংগ্রাচুলেশনস। দ্বিতীয় গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। बोलो। ईश्वर सत्य है, शिव ही सुंदर है। ईश्वर सत्य है, शिव ही सुंदर है। शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम। सत्यम शिवम सुंदरम। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। বাকি দুজনের কি মনে হচ্ছে? সেকেন্ড ক্লু শোনাবো অন্য কোনো গান যদি হয়, নাকি এই গানটাই মনে হচ্ছে? এটাই মনে আছে। এটাই মনে হচ্ছে লাবণীর। ভগবতী দি? হ্যাঁ, হ্যাঁ। এটাই? ও তাহলে আপনি বাজারটা বাজালেন না কেন? এখন হ্যাঁ হ্যাঁ করছেন যে? বাজারটা বাজাতে হবে তো। শুনি গানটা। सत्यं शिवं सुन्दरं, सत्यं शिवं सुन्दरं, सत्यं शिवं सुन्दरं, सुन्दरं। বাহ বাহ বাহ, নয়না ওয়েল ডান। আবার 1500 টাকা পেয়ে গেল নয়না। তোমার কাছে এখন 3760 টাকা। বাহ, লাভলি। বাকিরা খেলো। লাবণী, ভগবতী দি বাজারে হাত রেখে ভালো করে ক্লু বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে বাজার টেপো। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে।